আর আকাশে পূর্ণচন্দ্রে আলোকিত হয়েছে, রাসলীলার উত্তম পরিবেশ সৃষ্টি হয়েছে। আর অমনি আমার গোবিন্দ মুরলী হাতে নিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে এসে দাঁড়িয়েছেন। কেন না, আজ সেই ভোজঙ্গনা গোপীদের মনোবাসনা তিনি পূর্ণ করবেন বলে। মৃদুমন্দ পবন বইছে। আজকে পুষ্পরা পবনদেবকে দেখে বলছেন, হে পবনদেব, দেখো আমরা তো একটা পুষ্প, এখনো একটা মনুষ্য দেহ পাই নাই। আমরা শাখায় শাখায় পুষ্প ফুটে থাকি, আমাদের তো গমন নাই। আমরা ছুটে গিয়ে ওই দেখো বৃন্দাবনে যমুনা পুলিনে যে প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে, আমরা তো ছুটে গিয়ে তার চরণে যেতে পারছি না। যদি যেতে পারতাম আমাদের পুষ্প জীবন ধন্য হতো। পবনদেব, তোমার তো গতি আছে, তুমি কি করবে জানো? তুমি আমাদের এই যে শাখায় শাখায় বৃন্দাবনে আমরা সুগন্ধি ফুল ফুটে আছি, ফুল মল্লিকা, জুথি, মালতী, তুমি আমাদের উপর থেকে পবনদেব বয়ে যাও আর আমাদের ফুলের সমস্ত সৌরভ নিয়ে গিয়ে প্রাণ গোবিন্দার নাসিকায় পৌঁছে দাও, তাহলে আমাদের পুষ্প জনম ধন্য হবে। আজকে পবনদেব মনে মনে চিন্তা করছেন, প্রাণ গোবিন্দকে কখনো তো একা পাওয়া যায় না। তিনি কখনো মা যশোমতীর কাছে, কখনো রাধা রানীর কাছে, কখনো ব্রজগোপিনীদের কাছে, কিন্তু আজ দেখো, আজ এই যে শরৎ পূর্ণিমা রাতে আমাদের প্রাণ গোবিন্দ এসে যমুনা পুলিনে দাঁড়িয়েছে। তাই আমি চিরকাল ধরে, চন্দ্রদেব মনে মনে চিন্তা করছেন, জগৎকে কত আলো দিলাম, কিন্তু প্রাণ গোবিন্দকে তো আলো দেওয়াই হয়নি। আমার চন্দ্রের কিরণই দেওয়া হয়নি, কারণ তাকে তো কখনো একাই পাওয়া যায় না। আজ পাওয়া গেছে একা। তাই আজকে মনে মনে চিন্তা করলেন যে আজ আমি আমার যত জ্যোৎস্নার কিরণ সব আমি উজাড় করে দেব, প্রাণ গোবিন্দকে আলোকিত করব। তাই কি করলেন, পবনদেব বয়ে পুষ্পের ঘ্রাণ গোবিন্দের নাসিকায় পৌঁছে দিচ্ছেন। ওই আকাশে যে 16 কলায় পরিপূর্ণ চন্দ্রদেব, তিনি কি করছেন, তার কিরণ দিয়ে গোবিন্দকে আলোকিত করছেন। আর জগৎজীবকে ডেকে বলছেন, ওগো জগতে জীব, দেখো বৃন্দাবনের রাস রজনীতে প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে যমুনা পুলিনে কদম্বের ফুলে। তোমরা দু নয়ন ভরে প্রাণ গোবিন্দকে দেখে নাও, তোমাদের নয়ন সার্থক হবে, তোমাদের জীবন ধন্য হবে। হৃদয় গৌর হরি হরি। আজ গোবিন্দ তিনি গোপাঙ্গনাগণদের সঙ্গে মিলন করবেন। তাহলে এই যে রাস, ভক্ত ভগবানের মিলন, লীলা রস, এই রাস হচ্ছে ভক্তদের মনোবাসনা পূরণ হেতু লীলা। দেখো যোগমায়াকে আশ্রয় করে তো লীলা। তাহলে কি করলেন যোগমায়া, একটা পুষ্পকে আরেকটা পুষ্প, একটা পুলিঙ্গ পুষ্প আর একটা স্ত্রীলিঙ্গ পুষ্পকে সূচের দ্বারা, খুব ধ্যান দেবে, তিনি কি করলেন, মালা গাঁথলেন। একটা পুষ্পর সঙ্গে আরেকটা পুষ্প, আরেকটা পুষ্প, আরেকটা পুষ্প, তাহলে অনেকগুলো পুষ্পকে একসঙ্গে কি করলেন না মালা গাঁথলেন। তাহলে একটা পুষ্প থেকে আরেকটা পুষ্প ধাগা বা সুতো দ্বারা যখন সূচ দিয়ে মালা গাঁথা হয়, তাকে সূচটা যখন পুষ্পের ভেতর দিয়ে যায় তখন কি হয়, কষ্ট হয় তো পুষ্পে। তাহলে এই যে কষ্ট, যেখানে কিন্তু একটা একটা করে সূচ যাচ্ছে ফুলের মধ্য দিয়ে মালা গাঁথা হচ্ছে, যেখানে শেষ ফুলটা মালা গাঁথা হলো সেখানে সুইচ্ছ নেই আর ধাগাও আর নেই। তাহলে কি হলো, সেখানে কষ্টও নেই। তাই আজ বোঝো গোপীরা কি করলেন না, এই ভক্তের সঙ্গে ভগবানের মিলন আনন্দ রসকে, এই রাসকে তিনি কি করলেন, বিরহ দিয়ে তিনি মধুর থেকে মধুর করলেন। তাহলে এই যে বোঝো গোপীদেরকে এই যে বিরহ, এই যে উৎকণ্ঠা গোবিন্দ দিলেন কেন না, দেখো যার জীবনে বিরহ নাই, উৎকণ্ঠা নাই,
তার জীবনে পূর্ণরূপে সুখ নাই। রাতের পর যেমন দিন, দিনের পর রাত, আধারের পরে আলো, এই যে দিন রাত চক্রাকারে পরিবৃত্ত হয়, এইভাবে প্রত্যেকটা জীবের জীবনে একবার সুখ, একবার দুঃখ, একবার সুখ, একবার দুঃখ চক্রাকারে আবর্তিত হয়। তাহলে এই যে আবর্ত, তাহলে এই যে ব্রজগোপীদের এই যে বিরহ, তাহলে বিরহ যখন কঠিন থেকে কঠিন হবে, দুঃখ যখন গভীর হবে, প্রচণ্ড হবে, তখন বুঝতে হবে রাত গভীর হয়েছে, সামনে প্রভাতে সূর্যোদয় হবে। তাহলে সামনে সুখের আগমন হতে চলেছে, এই দুঃখের পরে এই নিশি ভোর হবে, সূর্য প্রভাতের আলো কিরণ লাভ করতে পারবো। তাই ব্রজগোপীরা 1 মাস ধরে গভীর উৎকণ্ঠায় বসে আছে, আর কবে তোমার সেবাটা পাবো। আপনি গোবিন্দ কি করলেন? মুরলীকে তিনি ধ্বনিত করলেন, যে সুর কাম বীজ, বললেন এই ধ্বনি এমন ধ্বনি যার কানে পৌঁছাবে তিনি, তার কাছে এই জগতের সব কিছু তুচ্ছ হয়ে যাবে। এই ধ্বনিকে লক্ষ্য করে তিনি পাগলিনী হবেন, উন্মাদিনী হবেন, তিনি ছুটে আসতে বাধ্য হবেন। ব্রজগোপীদের অন্তর মন প্রাণ কৃষ্ণচরণে তো তারা অর্পণ করেছিল, কৃষ্ণকে তারা প্রতিরূপে ভাবনা করত। গোবিন্দ যখন ব্রজে যেতেন, ব্রজগোপীরা তারা ওই গোবিন্দের কথাই সারাদিন চিন্তা করতেন। তারা ভাবতেন বিধি যোগ্য সৃজন জানে না, কেন আমাদের গোপী করলো, কেন গোপ করলো না? যদি আমাদের গোপ করতো, গোপী না করে আমরা শ্রীরাম সুদাম দাম বসুদামের সঙ্গে বুঝে যেতাম কতই না রঙ্গে। আহা, গোপ দেখো শ্রীরাম সুদাম দাম বসুদামের কত সৌভাগ্য, তারা গোবিন্দের সঙ্গে মরম সখা, আর আমরা তো কুলের বালা। তাহলে আমাদের তো কলঙ্কের ভয় আছে, আমরা দূর থেকে ওই গোবিন্দ কাছে যেতে পারছি না, গোবিন্দের কথা চিন্তা করছি, গোবিন্দের কথা ভাবনা করছি। গোবিন্দ গোচরণে গিয়ে যখন বংশীতে ধ্বনিত করতেন, ব্রজগোপীরা সেই মন প্রাণ দিয়ে বংশীর ধ্বনি শ্রবণ করতেন, আর সেই ধ্বনি শুনতেন। যখন গাভীরা পর্যন্ত কোনো কিছু তৃণলতা গুল্ম আহার করতেন, চিবাতে, তখন তারা বংশীর ধ্বনি শ্রবণ করে সেই যে তৃণলতা মুখের মধ্যে নিয়েছেন, তারা আর চিবাতে পারতেন না, না পারতেন চিবাতে, না পারতেন গিলতে, না পারতেন ফেলতে। ওই বৃন্দাবনের নবলক্ষ ধেনু ওই গাভীরা অপলক দৃষ্টিতে দোকান পেতে বসে শুনতেন গোবিন্দের ওই মধুর মুরলী। এই মুরলীর ধ্বনি শুনে যমুনার কালো জল শক্ত হয়ে যেত, পাথরের মতো হয়ে যেত। এই ধ্বনি শ্রবণ করে গিরিরাজ পর্যন্ত বিগলিত হয়ে গলে, ধারায় বিগলিত হয়ে গলে যেত। ব্রজগোপীরা বলতেন, সখী দেখ দেখ আমাদের প্রাণনাথের মুরলীর ধ্বনি শ্রবণ কর, কি মধুর সে ধ্বনি, কি অপরূপ, যেন আমাদের সব কিছু হারিয়ে যায়, মন প্রাণ দেহ গেহ সব ওই মুরলীর টানে যেন ভেসে যায়। বর্ষাকালে দুকুল ছাপিয়ে যখন নদী ভেসে চলে সাগরের দিকে, কে আটকাবে তাকে? দুকুল ভাসিয়ে গ্রাম শহর সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তেমনি মুরলীর ধ্বনি আমাদের দেহ গেহ মন প্রাণ এ সর্ব ইন্দ্রিয়াদি ভাসিয়ে নিয়ে চলে যায়। আমরা যেন কেমন হয়ে যায়, অপলক দৃষ্টিতে ব্রজগোপীরা তাকিয়ে থাকে, ওই দোকান পেতে বসে থাকে, মুরলীর ধ্বনি শ্রবণ করতে থাকে। ব্রজগোপীরা বলে, দেখ দেখ সখী, দেখ আমাদের প্রাণনাথের বেশভূষা, দেখ কি অপরূপ সুন্দর তার বেশভূষা। পরনে পীতাম্বর বস্ত্র, গলায় বজন্তী ফুলের মালা, মাথায় চূড়া, কর্ণে কুন্তল মুক্তের মতো দাগ, হাতে বাঁশি, চরণে নুপুর। কি সুন্দর তার চলন, কি সুন্দর বলন, সব সুন্দর তার চলন সুন্দর, বলন সুন্দর, হাসি সুন্দর, সব সুন্দর। তাই তো সেই শ্যাম সুন্দর, তার সব সুন্দর। দেখ দেখ কি সুন্দর। বরহা পিরাং নট বড় গোপু, কর্ণ কর্ণিকরাং বিপ্র দশক কনক কোশিপাং, বৈজন্তাং তম চমল্লাং, রন্ধান বেনুরু অধরু সুদয়া, পুরয়ান গোপ বিন্দে,
বৃন্দারণ্যং শবদ রমণং প্রাদিশদ গীত কীর্তি। কি মধুময় চাউনি, কি মাধুর্য মণ্ডিত নয়ন, কি অপরূপ তার সৌন্দর্য। গোপীরা সারাক্ষণ ধরে গোপালের কথা চিন্তা করে, সারাক্ষণ ধরে গোবিন্দের কথা চিন্তা করে। সকাল থেকে রাত পর্যন্ত গোপীদের একটাই চিন্তা, কেমন করে আমাদের পরাণ বধূর সুখ হবে, কেমন করে আমাদের পরাণ বধূ ভালো থাকবে, কেমন করে আমাদের পরাণ বধূ কে আমরা ভালো রাখবো। যখন হেঁটে যেত গোবিন্দ গোপাল, যখন হেঁটে যেত বৃন্দাবনের পথে, তখন তারা অস্ত্র বর্ষণ করতে কুঞ্জে বসে। না জানি গোলাপের পাপড়ি থেকে কোমল ওই চরণে নিচে কাকড় নড়ি পড়ে না জানি আমাদের পরাণবধূ কত ব্যথা পায়। তাই ব্রজগোপীরা কি করে, তাদের দুই বক্ষ পয়ধর স্তন যুগল পেতে দেয় ওই রাঙা চরণে, বলে দেখো আমাদের হৃদয় তো পাষাণ সম, হে প্রাণনাথ, হে প্রাণপৃষ্ঠ, হে প্রাণবধূ, হে ব্রজনাথ, হে ব্রজবিহারী, হে আরতিহারী, আমাদের এ দেহ তো পাষাণ সম। না জানি তোমার চরণ যুগলকে আমরা যখন দুই বক্ষ পয়ধরে ধারণ করি, না জানি তুমি কত ব্যথা পাও। তাই ব্রজগোপীরা এমন ভাবে তারা প্রাণ গোবিন্দকে ভালোবাসতেন। আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে, তাদের কোনো লেনা দেনাও নেই, নিজের সুখ নেই, গিভ অ্যান্ড টেক নেই। তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। এই যে ভালোবাসা, তুমি আমাকে অর্থ দিলে আমি তোমাকে প্রেম দেব, তুমি আমাকে ভালো বাড়িতে থাকতে দিলে আমি তোমাকে ভালোবাসবো, টাকা দিলে আমি তোমাকে অনেক ভালোবাসবো। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে বণিক বৃত্তি, এটাকে বলে ব্যবসা। ভালোবাসায় তো কোনো কিছু কারণ থাকবে না, কোনো হেতু থাকবে না, অহেতুকু। তুমি আমাকে ভালোবাসলে বা না বাসলে আমি তোমাকে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবেসে যাব। এ ভালোবাসায় কোনো দুঃখ নেই, এ ভালোবাসায় কষ্ট নেই, এ ভালোবাসা আনন্দ, আর আনন্দ পরম আনন্দ। আর যেখানে প্রত্যাশা থাকে, আশা থাকে, কিছু পাওয়ার আশা, যখন আশা ভেঙে যায় তখন আমরা হতাশা হই, দুঃখ পাই, কষ্ট পাই। আশায় আসে, যার যতই জগতে আশা তার আসে, আশায় আসে কি আসে? দুঃখ আসে, কষ্ট আসে, বিরহ আসে, যন্ত্রণা আসে, শত লাঞ্ছনা, শত কষ্ট আসে, আশায় আসে, নেমে আসে। তাই যার কোনো আশা নাই, নৈরাশই পরম সুখম। তাহলে যার আশা নেই তিনি পরম সুখী। সাধু সন্তদের দেখুন না, মুনি ঋষিদের দেখুন না, তাদের কোনো আশা নেই, তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, তাদের একটাই চিন্তা, তাদের গোবিন্দ কেমন করে সুখে থাকবে, শ্যামসুন্দর কেমন করে ভালো থাকবে, কেমন করে শ্যামসুন্দরকে আরো বেশি করে সেবা করবো, আরো বেশি করে ভালোবাসবো। পরিণামে কিছু চাই না, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন কষ্ট পাবে, তুমি সুখে থাকো। ওগো শ্যামরায়, এটাই আমার একমাত্র বাঞ্ছা, একমাত্র ইচ্ছা, একমাত্র আকাঙ্ক্ষা, তুমি সুখে থাকো। তোমার সুখ, আমরা সবসময় বলি আমাদের সন্তান যেন ভালো থাকে, আমাদের সন্তান যেন সুখে থাকে, কিন্তু আমরা যারা গৌর গোবিন্দ সেবা করি, আমরা কি কখনো বলি শ্যাম তোমার সুখ হোক, তুমি ভালো থাকো, আমার যা হবার তাই হোক, তুমি তো ভালো থাকবে, তুমি তো সুখে থাকবে। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, তাহলে জীবের স্বরূপই ভগবানকে পরমকে সেবা করা, এটা দাস। কোনো কিছু পেলাম কি পেলাম না আকাঙ্ক্ষা কোনো কিছু নাই, শুধু সেবাই পরম সুখম। তাই আজকে বোঝে দেবীগণ, একমাত্র সুখ, একমাত্র আকাঙ্ক্ষা শুধু শ্যামকে নিয়ে, গোবিন্দকে নিয়ে। কেমন করে প্রাণ বধূ সুখে থাকবে, তার কেমন করে ভালো হবে, তাই তারা দোকান পেতে বসে আছে। আর গোবিন্দ কি করলেন? মুরলিতে ধ্বনিত করলেন সেই তান,
সেই কাম বীজ মন্ত্র এই ধ্বনি যার কর্ণে যাবে তার সব কিছু ভুল হয়ে যাবে, সে একমুখী হয়ে ছুটে আসবে। তাই বোঝে দেবীগণ কি করলেন, তারা তো দোকান পেতে বসেছিলেন, আর কৃষ্ণের বংশীর ধ্বনি যখন তাদের কর্ণে গিয়ে পৌঁছালো, অমনি তাদের কি হলো জানো, তাদের সব কিছু ভুল হয়ে গেল।